বাসায় খুব সহজ উপকরণগুলো দিয়ে আজকে চিকেন ফ্রাই রান্না করলাম। তো এখানে ছিল আদা, রসুন আর জিরে, ধনে, মরিচের গুঁড়ো, লবণ আর গোলমরিচ বাটাও দিয়েছিলাম। আর এখানে দিলাম সয়া সস। আর সয়া সসটা দিলে কিন্তু অবশ্যই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। দিয়ে এটা খুব সুন্দর করে ঢেকে রাখছিলাম প্রায় আধা ঘন্টা মতো। আর এখন এখানে দিলাম ময়দা, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটা সুন্দর মাখাই নিলাম। এইবার এই যে এটা অনেকক্ষণ পর আমি এটা আগলা করে দেখি যে এটা এমন সুন্দরভাবে হয়ে গেছে। এখন এক এক করে এটা আমি ময়দার সাথে মেখে দেবো। তো এটা আমি প্রথম লেয়ারে দিলাম আর কি, তারপরে আমি এটা আবার মিক্স করবো পানিতে। দেন আমি আবার এটা দিব ময়দার ভিতরে, আবার এটা একটু খুব ভালো করে মাখাই নেবো। দেন আবার দিব এটা আমি পানিতে, তারপর লাস্টবার এটা আবার দিব। এভাবে দিয়ে এটা আমি রেখে দেবো। তো এইভাবে এক এক করে আমি সবগুলো করে নিলাম। এবার আমি এগুলো দেবো ভাজতে। এগুলো একদম ঘরে রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাইগুলো হয়ে যাবে। তো তেলটা কিন্তু একদম গরম হয়ে গেল, তখন আমি এক এক করে এখানে ছেড়ে দেবো। আর জালটা কিন্তু একদমই লো হিটে রাখতে হবে। বাসাতে খুবই সামান্য সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু খুবই তাজা তাজা এই নাস্তাগুলো কিন্তু করা যায়। বাইরে যেহেতু এগুলো একদম বেশি ভাজা পোড়া থাকে, খেলেও কিন্তু খুব বেশি সমস্যা করে। তো এরকম ঘরে বানিয়ে দিয়ে তো বিকেলে নাস্তা হয়ে যায়, বাচ্চা কাচ্চার জন্য বেশ সুবিধা হয়েছে, তারাও খুব খুশি হয়ে যায়, তাই না? তো এই যেটা হয়ে গেল খুব সুন্দরভাবে যখন লাল লাল একটু ব্রাউন কালার চলে আসবে, তো এটা ব্যাস হয়ে গেল। আমি এটা তাই ফেলবো, যেহেতু এটা গরম গরম খেতে হবে, ঘরের মানুষ যেহেতু। তো আমি পরে এগুলো সার্ভ করে আবার চলে আসলাম ভাজতে। তো আমার ভিডিওটা কিছু ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিয়ে রেখো। আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। টাটা, বাই বাই।